ওই দেখেন দারাজের কম দামি মিশা সদাগর। যারা নাকি বলে যে জুনিয়র সাকিব লিঙ্গ ছাড়া সিংহ। ওই মেয়ে কে বলছে জুনিয়র সাকিব লিঙ্গ ছাড়া সিংহ? সে হলো আধা লিঙ্গের সিংহ। সব স্বপ্ন সত্যি হয় কার? আসলেই তো সব স্বপ্ন সত্যি হয় আবার কার? এই আপাই চাইছিল ফুল, এই আপাই পাইছে হলো অর্ধেক, তা আবার অর্ধেক কাটা। হ্যাঁ জুনিয়র সাকিব, সত্যি করে বলেন তো ডাক্তার আপনাকে কি বলছে? ডাক্তার কি বলবো এটা নিজেই বোঝা যায়, নিজের একটা সেন্স আছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি বুঝলেন নিজের সেন্সে? বাবা হওয়া কি সম্ভব? বাবা হওয়া সম্ভব, আপনি শিওর তো? 100% সম্ভব। সো এর থেকে বেশি আর কিছু বলা যায় না ভাইয়া, থ্যাংক ইউ। সাহস করে বলছেন অর্ধেক টুনটুনিদা বাবা হয়ে যাবেন, এটাই তো অনেক। পুরুষ নির্যাতন, পুরুষ নির্যাতন, ও আচ্ছা, আবার র্যাপ গানও গান। পুরুষ নির্যাতন, হাত পা বন্দি, ঘরে বসে কান্দি, আর কত ধরবো ধৈর্য। আর ধৈর্য ধরার দরকার নাই ভাই, অনেক ধৈর্য ধরছেন। এখন কারা টুনটুনিটা একটা কষ্টিতে পেঁচায় লাগা গেল। আপনারা তো দেখে অবাক হয়েছেন যে ইকরা আর সাকিব কেন জামাই বসাচ্ছে। জি অবশ্যই অবাক হয়েছি আমরা। অবাক তো হবই, কারণ আপনার তো অর্ধেকটা কাটা। জি জামাই বউ ছাড়ছেন ভালো কথা, এখন বউর কাছে আমার প্রশ্ন, অর্ধেক টুনটুনি নিলে বাসর ঘরটা কিরম কাটলো? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে কিন্তু আমার ওয়াইফের কাছে। আর সবাই বলে তুমি নাকি আমাকে ছেড়ে চলে যাবা। কখনোই ছেড়ে যাব না। এটা একদম মিছা কথা রে ভাই, এটা তোর একটা বুঝ দিছে। তোর যখন কস্টিপের ম্যাচ যাবো গা, তোর টুনটুনি যখন খুলে পড়ে যাবে এই বিডিএম নেই চলে যাবো। আচ্ছা যাই হোক, সামনের পরিকল্পনা কি তোমাদের? পরিকল্পনা, সংসার করব, আমার বেবি হবে, সন্তানের বাবা হব। ভাই শিউর আপনি সন্তানের বাবা হইতে পারবেন? আমার তো মনে হয় না আপনার বাবা হইতে পারবেন, কারণ আপনার তো অর্ধেকটা কাটা। যাই হোক, আমরা বউয়ের মুখে থেকে শুনি যে সে কি সন্তানের বাবা হতে পারবে কিনা। আমার তো মনে হয় না সে বাবা হতে পারবে। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না। আচ্ছা, আপনার কিরকম টাকা গেছে এই যে এই চিকিৎসা করতে? আপনার প্রায় গেছে মোটামুটি। 3-4 লাখ হবে? এগুলা না বলাই ভালো, এগুলা বলার কি হবে? আসলেই তো এগুলা বইলে কি হবে? কি এর 3-4 লাখ টাকা গেছে? 30 টাকা দামের টাকা দিয়ে লাগাই লইছে। আধা লিঙ্গের সিংহের বোর কাছে আমার প্রশ্ন, এই বেটা আপনার পঠাইলো কেমন? বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করবো? ঠিকই আছে, আগের বড় খালি জল্লাতিনার ভাই, শিখানা কি জানি নাম, যাতা ধরে টাস করে টুনটুনির মাথাটা কেটে দিছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন যারা আছেন এই পেজের মধ্যে তারা সবাই ফলো করে রাখবেন।